মমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। পাস্তা রান্নার জন্য যেসব উপকরণ দরকার সেগুলোকে আমি এক এক করে নিয়ে নিচ্ছি। পাস্তা এমন একটি খাবার, বাচ্চা থেকে বড়দের সবার পছন্দের তালিকায় রয়েছে পাস্তা। জলটা গরম করার জন্য রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল আর 1 চা চামচ নুন। জল গরম হয়ে আসলে মাপ মতো 1 কাপ পাস্তা বা 200 গ্রাম পাস্তা গরম জলে সেদ্ধ হওয়ার জন্য বসাবো। 80% সেদ্ধ হয়ে গেলে পাস্তা নামিয়ে নেব। তার সাথে দিয়ে দেব ঠান্ডা জল, যাতে পাস্তার গরম ভাবটা কমে যায় বা কুকিংটা বন্ধ হয়ে যায়। নেক্সট যেটা করব, একটা প্যানে সাদা তেল দিয়ে 1 চা চামচ কুচানো রসুন দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিছুক্ষণ রাখবো যতক্ষণ না নরম হয়ে আসছে। এরপর দেব ক্যাপসিকাম, কেটে রাখা গাজর, অল্প কর্ন। এই রান্নাটা হবে 2 মিনিটের জন্য। এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ, অল্প গোলমরিচের পাউডার। কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। সবজিগুলোকে বেশি রান্না করা যাবে না। নেক্সট যেটা করব, প্যানে নিয়ে নেব 4 টেবিল চামচ বাটার। মিডিয়াম ফ্লেমে বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 4 চামচ ময়দা। ময়দা বাটারটাকে ভালোভাবে মিক্স করে অল্প আঁচে নাড়াতে হবে 3 থেকে 4 মিনিটের জন্যে। যতক্ষণ না ময়দার রং পাল্টাচ্ছে বা কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ। ময়দাটা ভালো করে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে মিল্কটা অ্যাড করব। টোটাল দুধ নিয়েছি আমি 2 কাপ। খুব ভালো করে মিক্স করতে হবে, নেড়ে যেতে হবে যাতে কোনো লাম্প না থাকে। 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা হবে। দুধ ময়দার সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ, অল্প গোলমরিচের পাউডার, অল্প রেড চিলি ফ্লেক, অল্প মিক্স হার্ব সিজনিং। মিক্স করে এটা আরও 2 মিনিটের মতো রেখে দেব। এর মধ্যে এখন ঢেলে দেব সব ভেজিটেবলস, বয়েল করা পাস্তা। খুব ভালো করে ভেজিটেবল আর পাস্তাটাকে মিক্স করব যাতে ক্রিমি হোয়াইট সসের সাথে মিশে যায়। রান্নাটা করেছি আমি 2 থেকে 3 মিনিটের জন্যে। বেশি রান্না করা যাবে না, তাহলে পাস্তাটা ভেঙে যাবে। আর সস যদি আপনাদের গাঢ় হয়ে যায় তাহলে মিল্ক বা জল অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দেব 3 থেকে 4 গ্রেটেড চিজ। যতক্ষণ না গলছে ততক্ষণ ভালো করে রান্না করব। খুব ভালো পাস্তা তৈরি হয়েছে, একদম গাঢ় হোয়াইট ক্রিমি পাস্তা সস তৈরি হয়ে গেছে। এটাকে গরম গরম সার্ভ করতে হবে। অল্প রেড চিলি ফ্লেক, অল্প মিক্স আপ সিজনিং, অল্প চিজের সাথে, বাস একদম রেডি।